أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. আমরা এখন যে পড়বো আয়াত নম্বর 36, এই আয়াত দিনের কয়েকটা মূল নীতি বা মৌলিক বিষয় আলোচনা হয়েছে। এক নম্বর আলোচনা হইল ওয়াবুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আদেশ দ্বারা আমরা কিতা করতাম? আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর ইবাদত খারে কয় হোকাসাই মনে আসেনি? পরিপূর্ণ ঈমান আনা এবং জীবনের সকল ক্ষেত্রে আর সকল বিষয়ে আল্লাহর বিধিবিধান মান্না নেওয়া এবং মান্না চলা। তো এটা হইল ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা আদেশ করলা আল্লাহর ইবাদত করবার লাগে। হোকাসাই আল্লাহর ইবাদত আর অন্য ইবাদত, দেব দেবীর ইবাদতের মাঝে পার্থক্য কিতা? আল্লাহর ইবাদত হইল সর্বকালীন, সব সময় ইবাদতের ভিতরে থাকা লাগে। আর অন্যান্য দেব দেবীর ইবাদত হইল সিজনেবল, খালি সিজনে করতে হয়। নির্দিষ্ট দিন, বছরে একবার কি দুইবার ফিক্স দিন আছে, ওই দিনই শুধু করা লাগে, অন্য সময় করলে হয় না। এরকম না নি? যে কোনো দেব দেবীর পূজা এটা যে কোনো সময় করলে হয় না। প্রত্যেক দেব দেবীর পূজার একটা নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট তারিখ আছে। আর আল্লাহর ইবাদত কিতা? সর্বকালীন, সব সময় করা লাগে। ওকে, এখন দেখা ইসলামী শরিয়ার ইবাদত এবং আগের শরিয়াগুলার ইবাদতের মাঝেও কিছু পার্থক্য আছিল। মুসা আলাইহিস সালামের শরিয়ার ইবাদত ছিল সাপ্তাহিক, সপ্তাহে একদিন, তাই না? ঈসা আলাইহিস সালামের শরিয়ার ইবাদত ছিল সাপ্তাহিক। আমরা মুসলিমদের মাঝে আজকাল কিছু আছেন বার্ষিক মুসলিম, এরা বার্ষিক ইবাদত করেন। শুধু ঈদের নামাজ, সারা বছর কোনো ইবাদত নাই, দিনের সাথে কোনো সম্পর্ক নাই। ঈদের দিন দেখবা পাঞ্জাবি নয় একটা ফিন্দা, এও তারা সিল্কের পাঞ্জাবি ফিন্দন, যেটা নিষিদ্ধ। এটা তো পাঞ্জাবি একটা ফিন্দা, টুপি একটা ফিন্দা, দেখবা ঈদের নামাজও তার আগে উপস্থিত। আর কিছু আছেন তারা সাপ্তাহিক ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজও নাই, জুম্মার নামাজও কি আগ থেকে হাজির। আসেননি এরকম? না নাই? তো এদের ইবাদতটা দেব দেবীর ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। ইসলামও আল্লাহর বিধিবিধান মান্য নেওয়া লাগে সর্বকালীন সময়ে। সব সময় আপনি ইবাদতের মাঝে আছেন, আপনার এভরি সিঙ্গল থিং ইবাদত। সব সময় আপনি সব পাইবা, খাওয়ার লাগেও সব পাইবা, ঘুমের লাগেও সব পাইবা, সপ্তাহ লাগে সব পাইবা, যদি ঠিক মতো করেন। এমনকি জুতা ফিনবার জুতা খুলবার, এটার লাগে আপনার রিওয়ার্ড আছে, আছে না নি? যদি মতো করুন হোক যে জুতা ফিনবার সুন্নত কিতা? ডাইন পাও আগে ফিনতা, আর খুলবার সময় বাম পাও আগে খুলতা। ওকে ওকে, ভেরি গুড। তো আল্লাহর ইবাদত করা লাগবো সার্বক্ষণিক। যারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করবো তারা হইলো আল্লাহর ইবাদত করে। আর কিছু মানুষ আছে এরা হইলো সিজনেবল হইলাম, আর কিছু মানুষ আছে এরা শুধু স্পেসিফিক বিষয়ে, যেমন নমাজের সময় আল্লাহর ইবাদত করবো, খুব মাসলা মাসাইল টুকাইতে বেশি টুকাইলাই। রোজার সময়, হজের সময় তো আর কথাই নাই, হজের সময় কুল স্যান্ডেল ফিনবো, এটাও হইয়া দেওয়া লাগে। আর এমনি অন্য সময়, ব্যবসার সময় আপনি হইলেও শুনতো না ইবাদতের কথা, আল্লাহর কথা, দিনের কথা। আরে হুজুর ইচ্ছা কোনো সপ্তাহ মান্য ফার্মনি, বুঝছেন নি? রাজনীতির সময় তো আর শুনতোই না। রাজনীতির সময় যদি আপনি দিনের কথা কইতে, আপনারা কইব মৌলবাদী। আবার দিন কায়েমের যে ব্যাপার সেবার আছে, এটা তো মাতলই আপনি জঙ্গি হয়েছি ভাই, বুঝছেন নি? আর হজের সময় আর রোজার সময় মাসলা জিগাইতে আপনারা একবার আপনার বিরক্ত করে লিব। আসেননি এরকম মানুষ? এরা কি তা আল্লাহর ইবাদত করেননি মনে করেন? এরা হোকাছে খার ইবাদত করে। ওই যে নমাজের সময় খুব মাসলা জিকায়, হজের সময় খুব মাসলা জিকায়, পলিটিক্সের সময় ইসলামের বিরোধিতা করে, এই সময় কইলেও মানে না ইসলামে কিতা কয়। এরপরে সমাজ গঠন, বিচার, শাসন, অর্থনীতি, সমাজনীতি, এর মধ্যে শিক্ষানীতি, তার ব্যাপারে তো মানতেই চায় না। এরা হোকাছে আসলে খার ইবাদত করেন নফসের। ভেরি গুড। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে একটা আয়াত কইছেন, আয়াতটা আমি আপনাদের বার করলাম। জি, বার করোকা সূরা জাসিয়া আয়াত নম্বর 23।
তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? ওকে, ভেরি গুড। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল রে খরা আফার আইতা, তুমি দেখছো নি ওই মানুষে মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, যে তার হাওয়ারে তার ইলাহ বানাইছে। হাওয়া শব্দের অর্থ হইল মনে যা চায়, মন গড়া, মানব রচিত, মনে যেরকম চাই এরকম। হের মনে চায় নমাজ পড়তে এর লাগি হে পড়েন, হের মনে চায় হজ করতে এর লাগি হে করেন, আবার হের মনে চায় এই কুফুর তান্ত্রিক, শিরিক তান্ত্রিক, পলিটিক্স করতো সেইটাও করেন। আসলে দিনের প্রতি দরদি নাই। তো আসলে কিছু মানুষ তারার হাওয়ারে তারা পূজা করে, তারার হাওয়ার তারা পূজা করে। হে ওক নামাজি, আর কিছু মানুষ নামাজ হইলেও করে, রোজা রাখতেও করে, হজ হইলেও করে। কারণ হে যদি দিনের লাগি নমাজ পড়তো, দিনের লাগি রোজা রাখতো, আল্লাহর ইবাদতের লাগি হজ করতো, তাহলে ইবাদত যারে হয় যে সার্বিকভাবে জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে আল্লাহর বিধিবিধান মান্না চলা এবং মান্না নেওয়া এইরকমই হলো। আমার কথা বুঝতে পারছেন নি? আর এই কনফিউশনে আমরা বর্তমানে আছি। রসুলের সময় এইরকম কোনো সমস্যা আসিল না। মুসলিম যারা স্টেট ক্যাট মুসলিম, কাফির যারা স্টেট ক্যাট কাফির। এখন আমাদের সমাজ হইল কাফির মুসলিম। এমন কাফির মুসলিমটা এত কঠিন হইব যে কিয়ামতের আগে দাব্বাতুল আরদ বাড়াইয়া চিহ্ন দেয়া বুঝানি লাগবে যে এটা মুসলিম আর এটা কাফির। এমন ভাবে মানুষ কনফিউশন সৃষ্টি করবে। আর বর্তমানে এইটাই হইতেছে। ইসলাম ওই লাগি রসুল সামক হয়ে গেছেন, সায়াতি জামানুন লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু, চিরেই এক জমানা আইব যে ইসলামের শুধু নাম থাকবো, নাম মুসলিম, বাস অতটুকুই ফিনিশ। তো এর লাগি এবাদত আসলে খারে হয় এটা আমরা বুঝতে পারবো। হেরা যারা ইটা করে এরা এবাদত বুঝে না। এরা মনে করে এবাদত জিকাউকে আপনি খাতালৌকা 100 মানুষের কাছে মুসলিম যারা নমাজ এরা গেছে সার্ভে করুক এবাদত কিতা হয় তারা যদি জিকাউকে এবাদত কিতা, এবাদত তো নমাজ পড়া তো পড়রাম হইবনি না, হইতো না। তো আপনারা যারা ক্লাস আইন কষ্ট করে আইন, আপনারা মনে রাখার চেষ্টা করেন যেন আসলে এটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো আমরা প্রথম আয়াত পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিনে কইলা আল্লাহর ইবাদত করো। আমরা বুঝলাম আল্লাহর ইবাদত কিতা, তাই না? 2 নম্বর হইল ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর লগে কোনো কিছুরে শরীক কইরো না, অর্থাৎ শিরিক কইরো না। ইবাদতের সাথে সাথে আল্লাহ কিতা কইলা শিরিক করতাম না। কারণ ইবাদতের লগে শিরিক অটোমেটিক হামাই যায়। কেমনে হামাই যায়? ফর এক্সাম্পল দেখো, একজন মানুষে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানে, কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে মানব রচিত বিধান মানে, শিরিক করছে নি? রোজার সময় হে আল্লাহর বিধান মানে, মাসলা কিতা কোনটা হারাম, এমনকি যেটা হারাম না ওইটাও টুথপেস্ট ব্যবহার করা ওই সময় হারাম হয়ে যায় তার লাগে, এত বেশি কঠিন ভাবে মানে। আবার দেখা যায় হে এই সমাজনীতির ক্ষেত্রে ইসলামিক বিধান মানেন না, হইলেও মানে না, শিরিক করছে নি মানব রচিত বিধান মান্য। হজের সময় হে খুব মানেন, কিন্তু শিক্ষানীতির ক্ষেত্রে তার ফোয়ারে কুনানো ফরাইতো, ফুরিরে কিতা ফরাইতো, ইটা ব্যাপারে মানেন না। এই সময় বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা মানব রচিত পদ্ধতিতে এইটিজমের বেস যেটা নাস্তিকবাদীর যে শিক্ষা ব্যবস্থা হিতেই হে পড়ার এর লাগি পয়সাও খরচ করেন, মাসও 50,000 60,000 টাকা বাচ্চার পিছনে খরচ করেন। তো একই মানুষ আবার 5 ওয়াক্ত নামাজি। তো যারা জীবনের কিছু ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান মান্য চলার চেষ্টা করেন আর কিছু ক্ষেত্রে মানব রচিত বিধান মান্য চলার চেষ্টা করেন, এরা আসলে কিতাব শিরিক করেননি? অবশ্যই করেন। এরা আসলে মুশরিক, তবে মুসলিম এবং মুশরিকের সমন্বিত রূপ এদের। তো যাদের জীবনও বাস্তব জীবনও ইসলাম এবং শিরিক, ইসলাম এবং কুফরের সমন্বয় ঘটে, এদের আলাদা একটা নাম আসে শরীয়তের পরিভাষায়, নামটা কি? তা মুনাফিক। তো আজকাল আমাদের মানুষগুলা এমন হয়ে গেছে, তাদের প্র্যাকটিক্যাল লাইফও ইমানও আছে, শিরিকও আছে, ইসলামও আছে, কুফরও আছে, হক্কলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ক্লিয়ার হইলা তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কিতা করো না, শিরিক করো না। ওকে, তো আমরা শিরিক বলতে অনেকেই বুঝুন শিরিক খালি মূর্তি পূজা। আমরা তো আর মূর্তি পূজা করি না, তো শিরিক কেমনে হলাম? যে কাউকে আপনি শিরিকের কথা হয়ে দেও, আপনার লগে তর্ক করবো নি? অথচ পবিত্র কুরআন সূরা ইউসুফের আয়াত নম্বর 106
আপনারা অনেকদিন দেখাইছে, আজকে আর দেখাইতে ছাড়াম না, যারা নয়া আছেন 12 করে দেখি লেখা সূরা ইউসুফ আয়াত নম্বর 106। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনে এর বাদেও তারা মুশরিক, ঈমানদার মুশরিক। আল্লাহ কইছেন ভাই, আমি কইছি না, আমি কইলা না, অত বড় কথা আপনি কেমনে কইলা? আল্লাহ নিজেই কইছেন যে অধিকাংশ মানুষ এরা ঈমান আনে, তার বাদেও তারা কিতা মুশরিক। ঈমান আনার বাদে কিভাবে মুশরিক থাকে? শিরিক আর ঈমান তো একসাথে জমা হয় না। দা মিনিং হইল কিছু ব্যাপারে তারা ঈমান আনে আর কিছু ব্যাপারে তারা কিতা ঈমান আনে না, শিরিকই করে। যেমন আগে কিছু এক্সাম্পল দিলাম, নামাজের ক্ষেত্রে ঈমানদার কিন্তু রাজনীতির ক্ষেত্রে হে মুশরিক, রোজার ক্ষেত্রে ঈমানদার কিন্তু সমাজনীতির ক্ষেত্রে হে মুশরিক, যাকাতের ক্ষেত্রে ঈমানদার কিন্তু অর্থনীতির ক্ষেত্রে হে মুশরিক। বুঝছেন নিয়ে? ওকে, তো কথাগুলা ভালো করে বুঝতে হইবা, নিজের লাইফ ওই করে প্র্যাকটিস করতে হইবা, নতুবা তেমন একটা উপকার দিত না ক্লাস হইলেও। ওকে, তো একমাত্র আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর লগে কিতা করতাম না আমরা? হইল দুইটা নীতি গেল। একটা নীতি হইল এটা দিনের মূল নীতি, ইবাদত করতে হইব শুধু আল্লাহর, অর্থাৎ বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে আল্লাহর বিধিবিধান মাইন্না নিতে হইব এবং মাইন্না চলতে হইব, এবং এই কাজটা করতে হইব পরিপূর্ণ ঈমানের সহিত। যদি কেউ ইবাদত করে সবটা মানের কিন্তু ঈমান নাই, হে কিতা করবো? হোক চাই এর কি অবস্থা? চিরস্থায়ী জাহান্নামী, হে ওই মুনাফিক। ওকে, 2 নম্বর হইল শিরিক করতাম না। তো কয়টা নীতি গেল? 2টা। 3 নম্বরে আল্লাহ করা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে ইহসান করবায়। বাবা মার সাথে কিতা করবায়? ইহসান করবায়। ওকে, ইহসান কিতা আমরা বারবার আপনারা বুঝাইছি। হোকা চাই ইহসান কিতা আসলে? ইহসান শব্দর মূল শব্দ হইল হুসুন। হুসুন অর্থ হইল সুন্দর, এর ফিমেল হইল হাসিনা সুন্দরী, আর মেল হইল হাসান সুন্দর। হাসান হুসাইন মানুষের নাম আছে না নি? হাসান অর্থ সুন্দর, হুসাইন অর্থ সুন্দর, হাসিনা হুসনা দুইটা অর্থ হইল সুন্দরী, এটা ফিমেল শব্দ। তো ইহসান অর্থ হইল সুন্দর করা বা সুন্দর রাখা, সুন্দর বানানো। তো ইসলামের পরিভাষায় নিজের ঈমান রে সুন্দর করা, নিজের ইসলাম রে সুন্দর করা, নিজের ইবাদত রে সুন্দর করা, নিজের আমল আখলাক রে সুন্দর করা, স্বভাব চরিত্র রে সুন্দর করা, কথাবার্তা রে সুন্দর করা, এগুলার নাম কিতা? ইহসান। ঈমান রে কিভাবে সুন্দর করতে হয়? হোক আছে ঈমানের উপরে পেইন্ট লাগাইতে পারবা না সুন্দর করবার লাগে? ঈমান রে সুন্দর করতে হইব শিরিক মুক্ত রাখিয়া, কুফর মুক্ত রাখিয়া। অর্থাৎ ইসলামের শরিয়ার মাঝে, এবং এটা সব উলামাদের সর্বসম্মত একটা সিদ্ধান্ত, যে ঈমানের ব্যাপারে কোনো জিনিস প্রমাণ করতে হইলে আপনার কাতি দলিল লাগবে। কাতি দলিল কিতা? শরিয়া ক্লাস যারা করেন তারা বুঝুন। জি ভাই, হোক আছে কাতি দলিল কিতা? একজনে হোকা। কাতি দলিল হইল কুরআনের মুহকাম আয়াত, অর্থাৎ সুস্পষ্ট আয়াত অথবা মুতাওয়াতির মানের হাদিস। আল কোরআনের মুহকাম আয়াত এবং মুতাওয়াতির মানের হাদিস, এই ধরনের দলিল ছাড়া আপনার ঈমানের অংশ কোনো কিছুরে বানাইতে পারতা না। কিন্তু আজকাল মানুষে মানন্যা ইতা না মান্যা, তারা মাউদু হাদিস, ফেব্রিকেট হাদিস, রসুলের নামে যে মিথ্যাচার করা হয়েছে হাদিসের নাম দিয়ে যেগুলা, ওগুলার ভিত্তিতেও তারা আকীদা প্রমাণ করুন, ঈমান প্রমাণ করুন। যেমন আমরা বেরলো বেবাইনতে তারা এখন রসুল সর্বপ্রথম আল্লাহ সর্বপ্রথম রসুলের নূর বানাইছেন, তারা এখন আউয়ালু মা খালাক আল্লাহু নূর, রসুলের হাদিস আছে কইনি এটা? এটা হইল মানে মাউদু হাদিস। মাউদু বুঝেন তো? বানোয়াট। এর বাদে আরো কিছু আমরা কিছু ওয়াদি হলে আরো ওয়াজ করুন, আরো কত হাদিস হল আছে। দেশপ্রেম ইমানের অঙ্গ আল হাদিস, আপনারা এটা হাদিস নাই, তাহলে আরবি প্রবাদ বাক্য, বানোয়াট হাদিস, ইদারে তারা বানাইলেন দ্বীনের অংশ। এর বাদে ওয়াজুন চরি কিনা জানি না, এক সাহাবীর মৃত্যুকালে কলিমা নসিব হয়েছিল না, কারণ তাই মার সাথে বেয়াদবি করছিল। বাদে রসুলে ইয়া মারে রিকোয়েস্ট করছিল যে মাফ করে দিলাও তারে, তো মায় মাফ করছিল না। এর বাদে রসুলে কইছিল জাহান্নামের আগুন তো জ্বলবো, আগুন লাখ রিয়ানো আগুন দিয়ে তারে জ্বালাইলাই। এর বাদে মায় মাফ করে দিছেন, তার বাদে কলিমা নসিব হয়েছে। ইতা ওয়াজও না যাইব, ওয়াজ মাহফিল আর তাবলীগের বয়ানো কেউ শুনছেন নি? ইতা ওয়াজ
ওকে, তো এটা হইলো মাউদু বানোয়াট, বুঝতে পারছেন নে? আরো এরকম অনেক বানোয়াট জিনিস আছে আমাদের সমাজে। আর একটা আছে কিতা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম না দামি, এটা শুনছেন নি? এর বাদে আর একটা আছে, মসজিদে যখন মানুষে মাথে তো ফিরিস্তা বলে এখন আল্লাহর বান্দা, আল্লাহর বন্দা চুপ থাকো, সরি আল্লাহর বন্ধু চুপ থাকো, আবার মাতলে এখন আল্লাহর বন্দা চুপ থাকো, আবার মাতলে এখন আল্লাহর দুশ্মন চুপ হও, এটা শুনছেন নি? ইটাও বানোয়াট। এর বাদে আরো যেন কত বানোয়াট পাই, কতটা হুকা শেষ নাই বানোয়াটের। আর জি জি জি, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, বিদ্যা শিক্ষার জন্য চীন দেশে যাও, ইতাও কিতা বানোয়াট। এরকম বানোয়াটের অভাব নাই আমাদের সমাজ। আর ওই বানোয়াট যা তারা ইমান আকিদার অংশ বানায়। তো আপনার ইমানকে সুন্দর রাখতে হইব, সঠিক দলিল ভিত্তিক ইমান আনতে হইব, এবং ইমানকে কুফর শিরিক থেকে হেফাজত রাখতে হইব। যদি কোনো মানুষ ইমান আনার বাদেও কুফর করে, কে শিরিক করে, তার ইমান কি হইব? আবার যদি কোনো মানুষ ইমান আনার বাদে কবিরা গুনাহ করে, তার কি হইব? ইমানটা ইমানটা দুর্বল হয়ে যায়। আর ইসলাম রে কেমনে সুন্দর হরবাই হোক আছে, ইসলাম রে কেমনে সুন্দর হরবাই, বাস্তব জীবনে ইসলামী বিধিবিধান মান্য চলতে হইব এবং মানতে হইব দলিল ভিত্তিক, মন গড়া কোনো ভাবে নাই। যে বিধানটা মানবা ওইটাও দলিল ভিত্তিক হইতে হইব, যে পদ্ধতিতে মানবা ওইটাও কি হইতে হইব? দলিল ভিত্তিক হইতে হইব। এখন ইসলাম মানতে গিয়ে আমরা মিলাদ শরীফ পড়ি, এটা দলিল ভিত্তিক নেই। ইসলাম মানতে গিয়ে মানে খতম পড়ি, এটা দলিল ভিত্তিক নেই। ইসলাম মানতে গিয়ে আমরা দোয়া মাহফিল করি, দোয়া মাহফিল করে মানুষের কাছ থেকে পয়সা লই, এটা দলিল ভিত্তিক নেই। ইসলাম মানতে গিয়ে আমরা সিন্নি করি 3 দিনের আর 40 দিনের, এটা দলিল ভিত্তিক নেই। জি না। রসুলের সময় সাহাবাদের ইসলামের মূল বিষয় আসলো, যারা মুসলিম হইতা তারা বালা যুদ্ধা হইতা, তারা মানুষের মানুষের লগে ইনসাফ করতা, মানুষের অধিকার দিতা। আর বর্তমানে আমাদের ইসলাম বলতে, বালা মুসল্লি বলতে পাঞ্জাবিটা বড় হইতে হইব, টুপিটা বড় করে কিনতে হইব, আর বালা দাওয়াত খাইতে হবে, ওইটা হইলো আমরা মানে ভালো মুসলিমের পরিচয়। সাহাবাদের সময় তারা শিরিক এবং বিদাত এবং কুফর থেকে দূর থাকতা, কবিরা গুনাহ থেকে দূর থাকতা। আমরা বর্তমানে দূর থাকি, কিতা থাকি হোক চাই। বালা মুসলিম শুধু ওই ব্যক্তি যে টিভি দেখেন আর গান শোনে না, অথচ শিরিক করে কুফর করেন। তো আসলে মানে মূল জিনিসগুলা বুঝতে হইব। যাই হোক, তো ইসলামরে কিভাবে সুন্দর হর্তায় হইলাম যে বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম মান্না চলবায় এবং মন্তব্য দলিল ভিত্তিক, ঠিক আছে ইনশাআল্লাহ। এর বাদে ইকানো যে আয়াত ইহসান শব্দ আছে, এটা হইলো মা বাবার সাথে ইহসান করবায়। যে মা বাবার লগে তো আর ইমানও নাই ইসলামও নাই, তো মা বাবার সাথে ইহসান মিনিং হইলো সুন্দর ব্যবহার, নিজের আচার ব্যবহারের কিতাকরণ সুন্দরকরণ, মা বাবার সাথে আচার ব্যবহার সুন্দর হইতো। আমরা কিন্তু ওই শব্দটারে ব্ল্যাকমেল করা হয়। আমরা সমাজের মানুষ হয় মা বাবার কথা শুনতায়, মা বাবার কথা মান্য চলতায়। এখন এরা রাইট হইলেও মানতে হইবায়, রং হইলেও মানতে হইবায়, তারার কোনো ভুল নাই। আমরা সমাজের মানুষ হইলেও মুরব্বীর খিতা নাই, অথচ আমরা কোরআনও দেখি ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি তাদের বাপরে কইছেন, আমি দেখলাম তুমি বিভ্রান্ত, তুমি জাহান্নামে যাইবাই, কইছেন নি? তো আমরার কাছে, আমরার সমাজে আমরারে বুঝায় মুরব্বীর কোনো ভুল নাই। রাত বুঝাইলো না রং বুঝাইলো? রং। মা বাবার ক্ষেত্রে বুঝায়, মা বাবার কথা যেতই হয় তারা মা বাবার কথা শুনতে হইবা, মা বাবার কথার অবৈধ হইলেই গুনাহ, রাইট না রং? অথচ আল্লাহ কোরআনে কইছেন, মা বাবা যদি তোমারে চাপ দেয়, প্রেসার দেয় কুফর করবার লাগি, শিরিক করবার লাগি, তুমি তার কথা শুনো না। তো আল্লাহ ছাড়া আর যে কেউ তার কথা শুনার লাগি একটা বাউন্ডারি আছে, এটা হইল তারা শরীয়তের বিরুদ্ধে কিছু হইতো না, বুঝছেন নি? মায় যদি আপনার ঘুষ খাইবার লাগি হয়, আপনি খাইলিতে নি? মায় কইছেন, মায় নো কইছেন গড় কিনতাম সুদিল নাই না, তো কিতা করবো, মার কথা তো শোনা লাগবো।
কোনটানি মার কথা এই সময় না, মার কথায় ফাফ খাজো খেউরে সাহায্য করতায় না, বাপের কথায় সুদর ভিতরে বা ফাফের ভিতরে হামাইতায় না। মা বাবায় ফাফের কথা কইলে এটা মানন নাই, ক্লিয়ার তারারে জানাই দেবেন যে তোমরা যেটা করা এটা রং। মনে থাকবো নি? তো আল্লাহ কইলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে কিতা করতায়? ব্যবহার সুন্দর করতায়। খালি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করেনি না, অন্য মানুষের সাথে, সবার সাথে। অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথেও ব্যবহার সুন্দর করতায়। আত্মীয় স্বজনের সাথে ব্যবহার সুন্দর করতে অর্থ এটা নি তারা বৈধ অবৈধ যে তাসাইব সপ্তাহ দিলে এটা তারা রে ইটা দিয়ে মানুষে ব্ল্যাকমেল করুন, বুঝছেন নি? ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সাথেও ব্যবহার সুন্দর করতে হয়। দৌকা আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিন সবরে এক ক্যাটাগরিতে ফেলাইছেন, সবার সাথে সুন্দর ব্যবহার। বুঝতে পারছেন? ইয়েতিমের সাথেও কিতা করতে হয়? ভালো ব্যবহার। এখন দেখবা আমি বাস্তবতা করাম ভাই সমাজের, আমি যত বুঝলাম আপনারাও তখন দেখছেন কিনা আমি জানি না, বা আমি রং হইলে হয়ে নি, তা তো আমি এখন এক্সাম্পল দিলাম। আপনি এক ভাই সমাজের, আপনার এক ভাই মারা গেছে, ভাইয়ের যে এতিম ছেলে মেয়ে আছে, আপনার মা বাবা দেখবা ওই ছেলে মেয়ের প্রতিও ভালো ব্যবহার করে না। অনেক সময় মার দোষিতা, মার দোষ দেয়, এগুলারে তাড়াইয়া দেয়। আপনারা এটা দেখছেন কিনা আমি জানি না। তো যে মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করতাম, ওই মা বাবা তো তার এতিম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করেন না। তো আল্লাহ তো সবার সাথে কিতা করছেন? সমানভাবে কইছেন। বাবা মার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো। আমরা সমাজের কিছু মানুষ আছেন সবচেয়ে ভালো মানুষ যারা, এরা এতিম মিসকিন কিছু দেলায়, খানি দেলায় বা ইটা দেলায়, কিন্তু ব্যবহারটা ভালো থাকে। তো দেওয়াটা বড় নাই, বড় হইলো তোমার কিতা ব্যবহারটা সুন্দর হইতো। এতিমরেও তুমি সুন্দর করে মাথাইতায়, মিসকিন রেও গরিব রেও তুমি সুন্দর করে মাথাইতায়। গরিব হইল হাই হুই কিতা তুচ্ছ তাচ্ছিল্য করতায়। আপনার বাংলাদেশে যাও রিক্সা চালক, ঠেলা গাড়ি চালক, লেবার, এদের সাথে মানুষ কি ধরনের মাত মাতে, এবং মানুষ একটা অলিখিত আইন বানাই লিছে এর সাথে ভালো ব্যবহার করলে আর মাথা তুটি যায়। বানাইছি নি? মানে একটু ধনী মানুষ যারা, কাজের ছেলে কাজের মেয়ে আছে, এরারে ওই টেবিলে বইয়া খাইবার লাগেও দে না, এরা খায় টেবিলে বইয়া আর হেরা খায় মাটিত বইয়া আলাদা তরকারি দিয়ে। আপনি মানে দেশ যদি ইটার ব্যাপারে একটু মাতনতে কইব, তুমি আমরা খাদের বাচ্চাদের নষ্ট করে দাঁড়ায় খাদের ফাপুরি দিয়ে, এরকম অভিজ্ঞতা কেউ আসেনি? আছে। তো আল্লাহ যে কইছেন যেভাবে তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতা, এরকম ইয়েতিম মিসকিনের সাথেও কিতা করতায়? ভালো ব্যবহার। ওয়াল জারি দিল কুরবা, আত্মীয় স্বজনের যার, তুমি আত্মীয় বাড়িতে গেছো, চাচা বাড়িতে গেছো, মামা বাড়িতে গেছো, খালা বাড়িতে গেছো, ফুফুর বাড়িতে গেছো, তাদের যে নেবার আছে এদের সাথেও তোমার ব্যবহার কিতা থাকতো? ভালো থাকতো। ওয়াল জারিল জুনুব, আর তোমার জারিল জুনুব যারা, অর্থাৎ তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা, তোমার পাশের গ্রামের মানুষ, তোমার পাশের দেশের মানুষ, তোমার পাশের শহরের মানুষ, এদের সাথেও তোমার কিতা থাকতো? ভালো ব্যবহার থাকতো। সাহিবু বিল জাম্ব, আর তোমার সঙ্গী যে সঙ্গী, সাইডের সঙ্গী বলতে হতো সফর সঙ্গী। তুমি ট্রেন উঠছে লন্ডন আইতায়, অথবা কোচে উঠছো লন্ডন আইতায়, তোমার দ্বারও যে সিট যার, তোমার ব্যবহারটা কিতা থাকতো? ভালো থাকতো। এই কোচের বা এই ট্রেনের বা এই প্লেনের যারও যাত্রীরা আছে, তার সাথেও তোমার ব্যবহারটা ভালো থাকতো। ওয়াবনি সাবিল, এবং পথিকের সাথে, যে মানুষ তোমার শহর বেড়ানিতেইছে, ট্রাভেলার যারা এর লগেও তোমার কিতা থাকতো? ভালো ব্যবহার থাকতো। ওকে যাই বাদ রইল কে? সারা সবার সাথে ভালো ব্যবহার করতে তুমি। তো এটা হইলো ইসলামের সমাজনীতির একটা মূল অংশ, যে তোমার ব্যবহার আজ এ মুসলিম, তোমার ব্যবহার সবার সাথে ভালো থাকতো। মনে থাকবো নি?
এর বাদে আল্লাহ আরো কইছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের হস্তগত দাস দাসী যারা তার সাথে ব্যবহারটা ভালো রাখো। দাস দাসীর সাথেও খারাপ ব্যবহার করো না, মিজাজ দেখাইতে না। কেনে আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কালা মুখতানান ফাখুরা, যে মানুষ মুখতাল আর ফাখুর, যে মানুষ দাম্ভিক আর অহংকারী, আল্লাহ এরকম কেউ পছন্দ করেন না। এখন যদি তুমি চাও আল্লাহ তোমারে পছন্দ করতা, তুমি দম্ভ করো না, তুমি অহংকার করো না। আর খারাপ ব্যবহার দম্ভ এবং অহংকারের আলামত। রিক্সাওয়ালার সাথে তুমি খারাপ ব্যবহার করো, খেনে করো, তুমি মনে করো হে নিচু শ্রেণীর আর তুমি কিতা উচ্চ শ্রেণীর, এটা হলো দম্ভ এবং অহংকারের আলামত। লেবারের সাথে তুমি খারাপ ব্যবহার করো, গরিব মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করো, কারণ কিতা তুমি দাম্ভিক এবং অহংকারী। তো যে মানুষ দাম্ভিক হয়ে যাবগি, যে মানুষ অহংকারী হয়ে যাবগি, আল্লাহ তারে পছন্দ করতে নাই। বুঝতে পারছেন? এখন আমাদের সমাজের প্রায় ধনী মানুষ দাম্ভিক এবং অহংকারী হয়, আমাদের সমাজের প্রায় শিক্ষিত মানুষ দাম্ভিক এবং অহংকারী হয়, আমাদের সমাজের প্রায় নেতৃস্থানীয় মানুষগুলা দাম্ভিক এবং অহংকারী হয়, এমনকি আমাদের সমাজের মুরব্বী যারা হয় তারাও দাম্ভিক এবং অহংকারী হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। ওই নিনা হয় না, তো এর লাগি ভেরি কেয়ারফুল থাকতাম। আমরার মাঝে দনও আছে, আমরার মাঝে অনেকের বয়সও হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, অনেকের বিভিন্ন পজিশনও আছে, অনেকের আবার কিতা আছে জ্ঞান বুদ্ধিও আছে। আমরা কিতা করতাম না, দম্ভ অহংকার করতাম না। তো ই আয়াতের মাঝে আমরা দেওকা দিনের দুইটা মূল নীতি ফললাম। একটা হইলো ইবাদত করমু শুধু ইয়া আল্লাহর, 2 নম্বর হইলো আল্লাহর লগে শিরিক করতাম না। এই দুইটা দিনের মূল নীতি। এরপরে সমাজনীতির একটা মূল নীতি আমরা ফললাম, এটা হইলো সবার সাথে আমরা কিতা করমু, ভালো ব্যবহার করমু। 4 নম্বর আমরা পড়ছি আমরা দম্ভ এবং অহংকার করতাম না, যে দম্ভ এবং অহংকার করবো আল্লাহ তারে পছন্দ করতে নাই।